আমরা আজকে করল্লা রান্না করব আলু দিয়ে। এখন আমরা করল্লা কাটতে আসছি কুচি কুচি করে। তারপর আলু কাটা হয়ে গেছে এবং পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে গেছে। চাকু দিয়ে কাটতে আসি। না, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কিভাবে করল্লা রান্না করতে হয় আলু দিয়ে। আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখেন খুব সুন্দর করে কিভাবে করল্লা রান্না করতে হয়। আপনি এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। আজকে করল্লা ভাজি করব। প্রথম তেল দিলাম, আমরা এখন পেঁয়াজ আর মরিচ দেব। পেঁয়াজ মরিচটা দিয়ে একটু নাড়া দিয়ে দেব। ভালো করে কষাইতে হবে। কিছুক্ষণ কষানোর পর তারপরে আমরা হলুদ দেব। এখন আমরা একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। হলুদ হালকা লাড়া দিয়ে দিলাম। এখন আমরা করল্লা এবং আলু দিয়ে দিলাম। আমরা এখন একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে সব মরিচ তৈল সব কিছু মিক্সচার করে দিতে হবে। আমরা এখন একটু লবণ দিয়ে দেব। এখন লবণ দেওয়ার পর একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিলাম। যদি করলা ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে করলা তিতে লাগবো, আর যদি ঢাকনা দিয়ে না ঢাকি তাহলে করলা তিতে কম লাগবে। একটু নেড়ে দিয়ে চারিপাশে একটু উঠিয়ে দিলাম। চারপাশে এখন আমরা একটু করলাটা ঢেকে দেবো।
করলা দিয়ে আলু ভাজি হয়ে গেছে, এখনই উঠিয়ে ফেলাবো। করলার স্বাদটা খুবই সুন্দর একটা স্বাদ হয়েছে। হালকা একটু খেয়ে দেখতেছি।